লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 লেসন 12 রিপ ভ্যান উইঙ্কেল যে স্টোরিটা রয়েছে ওয়াশিংটন আয়ারভিংয়ের লেখা, এর আমরা পার্ট 3টা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করবো। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে। দেখো পার্ট 3টা, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ ইজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস। অর্থাৎ কি রিপের যে অ্যাপিয়ারেন্সটা ছিল, রিপের যে উপস্থিতিটা ছিল কেমনভাবে, লং বিয়ার্ড অর্থাৎ লম্বা একটা দাড়ি ছিল, এবং পিকুলিয়ার ড্রেস মানে অদ্ভুত রকমের ড্রেসগুলো ছিল। সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল, সেটা কি করেছিল, শীঘ্রই আকর্ষিত করেছিল কাদেরকে, অ্যাটেনশন অফ পিপল অর্থাৎ লোকেদের মনোযোগকে কি করেছিল, আকর্ষিত করেছিল। রিপ টোল্ড দেম দে মিন নো হার্ম। রিপ বলেছিল তাদেরকে যে আমি কোনো ক্ষতি করতে চাইছি না। বাট মেয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস। মেয়ারলি মানে কি, হার্ডলি অর্থাৎ কি কোনো লোকেই এসেছিল না তার কাছে, টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস। লুক ফর মানে কি তার বন্ধুদেরকে খুঁজতে, বা ওই লোক অর্থাৎ কি তার কোনো বন্ধুই তাকে কিন্তু খুঁজতে এসেছিল না। এরপর দেখো, হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে জিজ্ঞাসা করেছিল নিকোলাস ভেডার সম্পর্কে। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটল হোয়াইল। তারপরে কি হয়েছিল, কিছুক্ষণের জন্য একদম নিশ্চুপ হয়ে উঠেছিল, না সাইলেন্স হয়ে উঠেছিল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপরে এক বৃদ্ধ লোক উত্তর দিয়েছিল, নিকোলাস ভেডার হোয়াই হি ইজ ডেড অ্যান্ড গোজ গান ফর দিস 18 ইয়ার্স। অর্থাৎ সে 18 বছর আগে মারা গেছে। সে কেন মারা গেছে এইটা জিজ্ঞাসা করার পরে কিন্তু ওই বৃদ্ধ লোকটা কিন্তু উত্তর দিয়েছিল। এরপর দেখো, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে। রিপের যে হার্টটা ছিল, রিপের যে হৃৎপিণ্ডটা ছিল, ধীরে ধীরে কি হতে লাগলো, মারা যাবার মতো হতে লাগলো। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ মানে কি, সে নিজেকে খুঁজে পেল, দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সে নিজেকে একাকী খুঁজে পেল। এরপর দেখো, হি ক্রাইড আউট মানে সে চিৎকার করে বলেছিল, ডাজ নোবডি হিয়ার টু নো রিপ ভ্যান উইঙ্কেল। এখানে কি কেউই নেই যে রিপ ভ্যানকে চিনে। নো মানে এখানে জানা বা চেনা। ও দেয়ার হি ইজ লার্নিং এগেন্সট দ্য ট্রি। ও দেয়ার হি ইজ সেখানে সে, লিনিং এগেন্সট দ্য ট্রি, ওই গাছের দিকে সে, গাছটাতে থেকে সে নিচের দিকে ঝুঁকে পড়ে কি বললো, দেয়ার হি সি, সেখানে সে, এক্সক্লেম 2 or 3 অর্থাৎ 2জন বা 3জন এটা বিস্ময়ের সঙ্গে বলেছিল গাছটাতে ঝুঁকে নিয়ে। অর্থাৎ গাছের সামনে ঝুঁকে সে বলেছিল, ও সেখানে সে, অ্যাজ হি লুকড রিপ স এ ফিলো, অ্যাজ হি লুকড, যেই যখন সে তাকিয়েছিল, অর্থাৎ যে তাকিয়েছিল, রিপ স এ ফিলো, রিপ কি দেখতে পেয়েছিল, একটা লোককে দেখতে পেয়েছিল, হু লুকড এক্স্যাক্টলি লাইক দ্য প্রিভিয়াস সেল, যে কেমনভাবে দেখতে মনে হয়েছিল, লুকড এক্স্যাক্টলি যে সঠিকভাবে দেখতে মনে হয়েছিল, যেন আগের কেউ একজন হতে পারে। হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল, দ্যাট ইজ ওয়াজ ইজ সান, সে এটা হতে পারে তার ছেলে। রিপ জাস্ট দেন, ঠিক তখনই এই ইয়াং ওমেন উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে, তারপরে কি হলো, একটা যুবক মহিলা এসেছিল একটা শিশুর সঙ্গে তারই পথে। ওয়ে মানে এখানে পথ। এরপর দেখো, সে বলেছিল দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল হতে পারে তার বাবা, অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক, এবং চলে গেছে কোথায়, অর্থাৎ 20 বছর আগে সে চলে গেছে। হোয়েন সি ওয়াজ লিটল, যখন সে ছোট ছিল, 20 বছর আগে চলে গেছে তার বাবা অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেল। অর স্টুড অ্যামাজড, মানে সমস্ত যে লোকজন তারা কি হয়ে গেল, অ্যামেজড হয়ে গেল, অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ ফেস, একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকিয়েছিল। অ্যান্ড এক্সক্লেমড, এবং বিস্ময়ের সঙ্গে বলেছিল, শিওর এনাফ, নিশ্চিতভাবে যথেষ্ট, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এটাই হতে পারে রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম অ্যাগেন, স্বাগত আবার বাড়িতে। ওর নেভার অর্থাৎ পুরনো প্রতিবেশী, স্বাগত তোমাকে আবার বাড়িতে। হোয়ার হ্যাভ ইউ বিন,
দিস 20 লং ইয়ার্স, বলছে তুমি 20 বছর এতদিন কোথায় ছিলে? বলছে সুন এভরিবডি কেম টু নো, অর্থাৎ শীঘ্রই প্রত্যেকে জানতে পারলো রিপস স্টোরি, অর্থাৎ রিপের যে গল্পটা প্রত্যেকে জানতে পেরেছিল। ফর দ্য হোল 20 ইয়ার্স হ্যাড বিন টু হিম, ওই 20 বছর তার সঙ্গে কী ঘটেছিল। বাট অ্যাজ ওয়ান নাইট, কিন্তু এক রাত্রে এই 20 বছরে কী ঘটেছিল সমস্ত কিছুটাই কিন্তু লোকে জানতে পেরেছিল। সাম হ্যাড ডাউটস, কিছু জনের সন্দেহ ছিল। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং তারা জেদ প্রকাশ করেছিল যে রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, যে রিপ তাদের মাথার বাইরে চলে গিয়েছিল। বলছে ইভেন টু দিস ডে, এমনকি এই দিনেও এ থান্ডার স্টর্ম অন এ সামার আফটারনুন, মানে কি এ থান্ডার স্টর্ম অর্থাৎ কি এক বজ্রঝড়, যেটা কখন হয়েছিল সামার আফটারনুন, মানে গ্রীষ্মকালের বিকেলে। যেমনভাবে এই গ্রীষ্মকালের বিকেলে থান্ডার স্টর্ম হয়, ঠিক তেমনভাবেই এই কথাগুলো শুনে রিপ ভ্যান উইঙ্কেলের কথাগুলো শুনে মনে হয়েছিল অ্যাট কার্ট স্কিল রিমাইন্ডস দেম, অর্থাৎ এই কথাগুলো কার্ট স্কিল তাদেরকে মনে করে দিয়েছিল অফ দ্য স্ট্রেঞ্জ পিপল, একজন অদ্ভুত লোকের কথা, প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 পাইন্স, অর্থাৎ যে কি নাকি পিপল প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 পাইন, অর্থাৎ লোকেরা কি খেলতো 9 পিনস খেলতো। তো এই কথাগুলো যেন লোকের আবার ভেসে উঠেছিল। তো এই হয়ে গেল পার্ট 3টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।